সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবো। আমি সন্ধেবেলায় এখন চলে এসেছি। কি বলো তো, আমরা তো মধ্যবিত্ত পরিবারে কিনি, তো আমাদেরও তো অনেক কাজ থাকে। সারাদিন কত কাজ করতে হয় বলো তো, হাজার কাজ থাকে, তো হাতের একটু কোনো রেস্ট পাই না। তাই এখন আমি দেখো সন্ধে দেওয়ার পরে আমি এই যে সন্ধেবেলায় যদি এই কাজগুলো এক্সট্রা কিছু কাজ যদি গুছিয়ে করে নেই, তাহলে পরের দিন কাজে সহজ হয়, আবার সুবিধাও হয় অনেকটাই। বিশেষ করে যে সবজিগুলো যদি কাটা থাকে তাহলে কিন্তু রান্না করতে খুবই তাড়াতাড়ি হয়। আর যেহেতু মেয়ের স্কুল থাকে, তো সেই জন্য সকালবেলা সংসারে বাসি কাজ করব না, সবজি কাটবো না, রান্না করবো, আর তারপরে ঠাকুরের সেবা, অনেক কিছুই আছে। একা সংসারে না অনেক কাজের চাপ, তোমরা তো জানোই। তো যে সকল বন্ধুরা নতুন আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। ভালো লাগলে, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থাকে। আমি তো এটা আমার নতুন একটা চ্যানেল খুলেছি, আর এটাতেই আমি ভিডিও পোস্ট করেছি কিছুদিন হলো। দেখো ভিডিওতে কোনো ভিউজও সেরকম নেই, আর একটা কোনো সাবস্ক্রাইব নেই। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারের বন্ধু হয়ে পাশে থাকো। তো দেখো সবজিগুলো কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। তো জলটা ঝরে গেলে তারপরে ফ্রিজে ভরে রাখবো। তারপরে যখন রান্না করবো তাহলে বের করে নিয়েছে রান্না করতে পারবো। আর এখন দেখো এই যে সন্ধেবেলায় এই এক্সট্রা কাজগুলো, এবার মাছ খাবারের বাজারটা নিয়ে এসেছে, সেগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো, যেহেতু একা সংসার, করার তো কিছু নেই, সারাদিন অনেক কাজকর্ম করেছি, আর সব ভিডিও কিন্তু আমি করিনি। তোমাদের সাথে আমি ছোট ছোট ভিডিও শেয়ার করছি। তো এদিকে দেখো মেয়েকে এখন টিউশনি দিয়ে যেতে হবে। তো এই যে সন্ধেবেলায় এখন 7টা বেজেছে জানো, ওকে এখন সংসারের কাজগুলো ওগুলো গুছিয়ে ওকে টিউশনি দিয়েছি। আসার পথে দেখো ব্যাটারি নিয়ে আসলাম, ঘড়ির ব্যাটারি না শেষ হয়ে গেছে, আর ঘড়িটা বন্ধ হয়ে গেছে, তোমরা তো জানো। আর ঘড়ি যদি বন্ধ ঘড়ি ঘরে কখনো রাখতে নেই, তাতে নেগেটিভ এনার্জি বাস করতে পারে। তাই ভাবলাম যে ঘড়িটা নিয়ে, এটা ব্যাটারি নিয়ে এসে ঘড়ির ব্যাটারিটা পরিয়ে দিয়েছি। আর ঘড়িটা যে এত দিন পরে, মানে 6 মাস পরে যখন নামিয়ে দেখলাম এত ধুলো পড়েছে কি বলবো। তো এই জন্য একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর কোনো জিনিসে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করলে না জিনিসটা দেখতেও সুন্দর লাগে, আর অনেক দিন জিনিসটা ভালো থাকে। তো পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো মা লক্ষ্মীর বাস। তো সব কিছু জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। সব জিনিসটার প্রতি যদি শ্রদ্ধা, ভালোবাসা আর একটুখানি রুচি থাকে না সব জিনিসটাই, সেটা দেখবে ভালো থাকে অনেক দিন। তো এদিকে দেখো ঘরের ব্যাটারি পরিয়ে ঘরটা লাগিয়ে দিয়েছি। আবার মেয়েকে আমাকে 9টার সময় আনতে যেতে হবে জানো। তো একা সংসারে না ঘরে বাইরে সব দিকে আমাকে একাকে সামাল দিতে হয়। তো তোমরা যদি আমাকে একটুখানি সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যেতেই পারবো। তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো তোমরা দেখো, কন্টিনিউ দেখবে। ভিডিওর শেষে একটা লাইক করে, কমেন্ট করে একটা মিষ্টি বন্ধু আমার পাশে থাকবে। ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তোমরা ভিডিওটা আমার দেখো। তো এদিকে দেখো আমি একজন মধ্যবিত্ত পরিবারের হাউস ওয়াইফ, আর এখানে ইউটিউবে এসেছি আমার একটা আশা, একটা স্বপ্ন নিয়ে। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো বা আমাকে একটু ভালোবাসা দাও, তাহলে আমার এই স্বপ্নটা পূরণ করতে পারবো। তো এখন দেখো মেয়েকে আনতে যাব, তার আগে আমি আটাটা মাখিয়ে রুটিটা বানিয়ে নেব, তারপরে ওকে আনতে যাবো জানো। তো আবার আনতে যেতে হবে 9টার সময়। তো এই জন্য মা মেয়ে তো থাকি আমার সংসারে, আমি আর আমার মেয়ে, কেন আমার এই একা সংসার। তো হাজব্যান্ড আছে, হাজব্যান্ড বলে সবসময় বাইরে বাইরে ডিউটি করে বেড়াই। তো এই জন্য দেখো মা মেয়ে যেন রুটি 6টা মতো বানিয়ে নিচ্ছি। আর এটা এখন রাতে আমাদের খাওয়া হবে। আর দিনের বেলায় রান্না করেছিলাম, তো দিনের বেলায় সেরকম রান্না বেশি কিছু করিনি, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, আজকে নিরামিষই করেছি। মানে ওই সয়াবিন আলুর তরকারি করেছিলাম, ঢেঁড়স আলু দিয়ে, আর পটল ভেজেছি, শাক ভাজা করেছিলাম, সেইগুলোই সবজি আছে। এই জন্য রুটিটাই শুধু বানিয়ে নিচ্ছি, আর সবজি আর বানাবো। যেহেতু মা মেয়ে থাকি একা সংসারে, অত সবজি এত কিছু তো আর প্রয়োজন হয় না। আর আমার মেয়ে দেখো দুধ রুটি হলে আর মিষ্টি হলে ওর খাওয়া হয়ে যায়। তো দেখো রুটিগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমাদের একটা মিষ্টি কমেন্ট, একটা লাইকে না আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই বন্ধুরা প্লিজ আমাকে একটা কমেন্ট, একটা মিষ্টি লাইক করে আমার পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তো এখন রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। আর আমরা তো একজন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, তো আমাদের তো সংসারের সমস্ত কাজে করতে হয়। তো A to Z সমস্ত কাজে আমি তোমাদের সাথে দেখো ছোট ছোট মিনি ভিডিও